বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ 16ই ডিসেম্বর এই মুহূর্তে বুথ ভিত্তিক কার কার নাম বাদ গেল এবং কার কার নাম কে মৃত ব্যক্তিকে শিফটেড ব্যক্তি বা আপনার বুথে কতটা নাম বাতিল করা হলো। 58 লক্ষ ভোটার কার্ড বাতিল করা হয়েছে, তার মধ্যে আপনার বুথে কোন কোন মানুষের নাম বাতিল করা হয়েছে এই মুহূর্তে লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কীভাবে আপনি লিস্ট দেখবেন এবং আপনার যে পুলিং স্টেশন রয়েছে যেখানে আপনি ভোট দেন বা আপনার বুথের আপনি ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো দেখুন, প্রথমত আপনাদের ভোটার লিস্ট দেখার জন্য বা আপনার এলাকাতে কার কার নাম বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এই পেজে চলে আসবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি কোন পেজে আসবেন। এখানে প্রথমত আপনি চলে আসবেন, দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজে চলে আসবেন। এখানে কিন্তু আপনি তিনটে জায়গা পেয়ে যাবেন। একটা হচ্ছে সার্চ ইপিক নাম্বার, অর্থাৎ আপনার ইপিক নাম্বার দিয়েও কিন্তু আপনি সার্চ করে দেখতে পারেন যে আপনার ভোটার লিস্টটা বাতিল হয়েছে কিনা বা আপনার ভোটারটা বাতিল হয়েছে কিনা। তো দেখুন, এখানে আপনার যে জেলা রয়েছে সেই জেলার নামটা এখানে দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আমার এখানে মুর্শিদাবাদ দিয়ে দিচ্ছি। তারপর অ্যাসেম্বলির নাম, তো আপনার বিধানসভার নাম কিন্তু আপনি এখানে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে আপনার যে বিধানসভার আন্ডারে যে পুলিং স্টেশনগুলো রয়েছে, তো এএসডি লিস্ট যেটা, তো এই পুলিং স্টেশনের পাশেই দেখবেন এএসডি লিস্ট রয়েছে, ডাউনলোডের জায়গা। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ধরুন এইটা হচ্ছে আপনার পুলিং স্টেশন, তাহলে আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে আপনাদের বুথ ভিত্তিক ভোটার লিস্ট, অর্থাৎ মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ডুপ্লিকেট ভোটার, এই সমস্ত ভোটার দিয়ে কিন্তু আপনাদের এখানে পূরণ হয়ে যাবে। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার ভোটার কার্ডটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে আপনাদের যে ভোটার লিস্ট যেটা, সেটা কিন্তু আপনার বুথের আপনি পেয়ে যাবেন। তো দেখছেন আপনি যে ভোট কেন্দ্র রয়েছে, আপনি যে ভোট দেন সেই জায়গাকার সমস্ত লিস্ট আপনি এভাবে বের করে নিতে পারবেন। তো 58 লক্ষ রাজ্যে সমস্ত বিধানসভা দিয়ে 58 লক্ষ ভোটার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। তার সাথে সাথে আপনাদের গ্রামের বা আপনাদের বুথের কোন কোন মানুষের ভোটার কার্ড বাতিল করা হয়েছে তাদের নাম কিন্তু স্পষ্টভাবে এখানে দেওয়া হয়েছে। তো আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন যে ভোটার কার্ডে কার কার নাম কিন্তু বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই আপনাদেরকে দেখালাম ইতিমধ্যেই কোন কোন ব্যক্তি স্থানান্তরিত হয়েছে। তো এবার আপনাদেরকে দেখাই যে এতদিন নিউজও আপনাদেরকে দেখিয়েছিলাম, এরপর এখানে দেখাই যে এই ব্যক্তি, দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি কি হয়েছে, স্থান পরিবর্তন করেছে। এর জন্য এর জায়গাতে দেখছেন এই মহিলাটা স্থান পরিবর্তন করেছে, তাই স্থায়ীভাবে এ কিন্তু স্থান পরিবর্তন করেছে, তাই কিন্তু তার এই জায়গাতে লেখা রয়েছে, উল্লেখ করা হয়েছে যে সে কোন কারণে ভোটার কার্ডটাকে বাতিল করা হয়েছে, স্থায়ীভাবে কিন্তু স্থানান্তরিত হয়েছে। এবং তার পরেরটা দেখছেন যে মৃত ব্যক্তি, অর্থাৎ এই ব্যক্তিটা মারা গেছে, তাই এর মৃত এরকম কিন্তু লেখা আছে। তারপরে দেখছেন 3 নম্বরে 4 নম্বরে দেখছেন যে ইতিমধ্যে তালিকাভুক্ত, মানে এই যে ব্যক্তিটা রয়েছে পুরুষ, এই পুরুষটা কি হয়েছে, ইতিমধ্যে তালিকাভুক্ত, মানে অন্য ভোটার কার্ড কিন্তু এর আছে, তাই একে বাতিল করা হয়েছে। এটাও দেখছেন ইতিমধ্যে তালিকাভুক্ত রয়েছে। তারপর দেখছেন স্থানান্তরিত, মৃত, এই 3 ধরনের ভোটার লিস্ট কিন্তু এবার পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আরও একটা এখানে দেখতে পাবেন যে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত, মানে খুবই ভালো বিষয় একটা যে এখানে লিখে দেওয়া হয়েছে বাংলাতে খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত, মানে এই ব্যক্তিকে বিএলও কিন্তু খুঁজে কোনো রকমভাবে পায়নি। অর্থাৎ ভোটার লিস্টে নাম আছে এবং সব কিছু আছে, কিন্তু এর যে একে যে খুঁজে পাওয়া সেটা কিন্তু পাওয়া যায়নি। এর জন্য এর বাড়িতে যাওয়া হয়েছে বা বিএলও কিন্তু গিয়েছেন, তারপরে পাননি, এর জন্যই একে খুঁজে পাওয়া যায়নি এমনটাই কিন্তু লেখা রয়েছে। তো তারপরে দেখেন এখানে কিন্তু আরও বেশ কিছু অপশানগুলো থাকবে। আপনাদের যে বুথ রয়েছে সেই বুথের যখন আপনি ডাউনলোড করবেন এইভাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। আশা করছি সমস্ত বিষয়টি জানাতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে এই মুহূর্তে বুথ ভিত্তিক লিস্ট কিন্তু সম্পূর্ণ কম্পিউটার টাইপ করে বের করে দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে হাতে লিখে লিখে বের করা হয়েছিল, যে বিএলওরা হাতে লিখে সেই ফর্ম জমা করেছেন, সেই ফর্মের মধ্যে আপনাদের নামগুলো কিন্তু লেখা ছিল। এবার কিন্তু কম্পিউটার টাইপ সরাসরি চলে এসেছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অতি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে। আর কয়েক ঘন্টার মধ্যে খসড়া ভোটার লিস্ট আপনাদের সামনে আমি দেখাবো।